হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিনেম্যাটিক গ্যালাক্সি। কেমন আছেন সবাই? আজকে নতুন ব্লগ ওয়ান মিলসে শপিং। ওয়ান মিলস শপিং মলটা আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 120 কিলোমিটার দূরে। যেতে লাগে মোটামুটি 1.5 থেকে 2.5 ঘন্টা। টরন্টো থেকে একটু কাছে 30 কিলোমিটার। তবে হ্যাঁ, এত ট্রাফিক হয় টরন্টো থেকে ওই জায়গাটা, তাও যেতে আপনার 1 ঘন্টা লেগেই যাবে। এই শপিং সেন্টারটার খুব কাছাকাছি আছে ক্যানাডাস লার্জেস্ট থিম পার্ক, ক্যানাডাস ওয়ান্ডারল্যান্ড। আর এই শপিং মলটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনডোর শপিং সেন্টার ইন ক্যানাডা, বাট ইয়র্ক রিজিয়নের সবচেয়ে বড়। বাই সাইজ 1.3 মিলিয়ন স্কোয়ার ফুট, মানে 13 লাখ স্কোয়ার ফুট। আর এখানে 200-র বেশি দোকান আছে। বছরে মোটামুটি 1,30,00,000-এর মতো লোকজন যাতায়াত করে। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেগেই যায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে। আর প্রত্যেকবার শপিং করে বেরোনোর সময় বিশ্বাস করুন, পায়ে প্রচণ্ড ব্যথা করে। সবকটা দোকান তো আপনাদেরকে দেখাতে পারবো না, প্রচুর সময় লেগে যাবে। তবে এর মধ্যে অনেকগুলো ব্র্যান্ড আমাদের দেশেও পাওয়া যায়। আর আমরা কেন যাই বলুন তো এখানে? কারণ সিগনেচার ব্র্যান্ডেড দোকানগুলোতে প্রচুর ডিসকাউন্টও থাকে। এই দেখুন, কম দামি সস্তার দোকানে ঢুকেছে। প্রচুর অফার দেয় এই দোকানটা। আমার ম্যাক্সিমাম জগার্স প্যান্টগুলো এটা থেকেই কেনা হয়, অন্য কোথাও পাই না বলে। আর কেয়ার স্টাইলিশ ড্রেস পাওয়া যায় এখানে। বেশ ভালো দোকান দামের দিক থেকে, কিন্তু কোয়ালিটি সেরকম একদমই নয়। আরো জুতো নেই, আরো কয়েকটা জুতো নাও। আমি গড়াটা জুতো শোরুম করবো এবার। কি এটা? কিটা কি নেবে? ম্যাঙ্গো ফ্লেভার। যাও যাও যাও। এই দোকানটা তো খুব চেনা আপনাদের। ওয়ার্ল্ড ওয়াইড লিন্ড তো অবশ্যই ফেমাস, কিন্তু পার্সোনালি আমারও খুব প্রিয় চকলেটের দোকান। তবে অবশ্যই একটু কস্টলি। চিজি কেক, এই যে এটা দেখে, এই যে হোয়াইট। আমি যতবার দেশে যাই এখান থেকেই বাড়ি, পরিজন, বন্ধুবান্ধব সবার জন্য চকলেট নিয়ে যাই। তবে গরমকালে গেলে এখন আর নিয়ে যাই না। একবার লাগেজ ব্যাগে গলে একদম লেগে ঘেটে গেছিল, ওইটা পরিষ্কার করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, তো তারপর থেকে আর নিয়ে যাওয়া হয় না। এই দেখো, ছেলে আবার ফ্রি চকলেটও নিচ্ছে। এত চকলেট খেতে পারে না ও। কেয়ার প্রিয় হচ্ছে এখানকার ম্যাঙ্গো ফ্লেভার্ড চকলেটটা। এই যে দেখছেন টয়জারাস, বেবিজারাস, চিলড্রেন্স প্লেস, এগুলোতে সব বাচ্চাদের কাপড় জামা, খেলনাপত্র এসব পাওয়া যায়। আয়ুষ যখন ছোট ছিল আমরা এগুলো থেকেই কিনতাম। এখন তো বড় হয়ে গেছে, এখন নর্মাল আমাদের যেসব দোকান থেকে কেনা হয় সেখান থেকেই কিনি আর কি। আয়ুষ বলছিল ওটা নাকি বিজ লাইট, দেখতে মৌমাছির মতো বলে। এই যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে ফুড কোর্ট। বেশ বড়, স্পেশিয়াস, প্রচুর বসার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হাঁটার লবিটাও দারুণ। উপরের ডেকোরেশন সহ বড় একটা লোগো কাইন্ড অফ গোল মতো আছে, ওটাও খুব সুন্দর লাগে দেখতে আমার। হেঁটে হেঁটে যখন টায়ার্ড হয়ে যাই তখন এখানটায় বসে একটু রিল্যাক্স করি, খাবার নিয়ে নিই, একটু কোল্ড ড্রিঙ্কস, তারপর এনার্জি নিয়ে আবার হাঁটতে শুরু করি শপিংয়ে।
এই মলটার কিছু কিছু সিলিং ডিজাইন আছে এত সুন্দর দেখতে, দারুণ ইনোভেটিভ ক্রিয়েচার, তাকিয়ে থাকার মতো। উপরে দেখুন, ওটা দেখতে পুরো ট্রাফিক লাইটের মতো, কি সুন্দর না ডিজাইনটা। গাধা, লেগো যাবি? এই রে, আয়ুষ দেখে ফেলেছে লেগোল্যান্ড। দারুণ সুন্দর লেগো ক্রিয়েশনস আছে এই ডিসকভারি সেন্টারটাতে। আর আয়ুষ হচ্ছে লেগো পাগল। আমাদের ঘরে প্রচুর লেগো ক্রিয়েশন আছে। অ্যাজ এ প্যারেন্ট বিরক্ত লাগে মাঝে মাঝে, কখনো কখনো লেগো পিসগুলো না পায়ের নিচে যখন পড়ে যায় প্রচণ্ড লাগে। আর লেগো খুব কস্টলি, কিন্তু লেগো বিল্ডিং বাচ্চাদের অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, পেশেন্স এগুলো বাড়ায় বলে আমার মনে হয়। তো আমি আয়ুষকে কখনো মানা করি না। আর বেস্ট পার্ট যেটা দেখেছি, ও সেম লেগো পিসগুলো দিয়ে আউট অফ দ্য বক্স কিছু বানানোর ট্রাই করে। শুধু বক্সের ইনস্ট্রাকশন মতো ছবিতে দেওয়া ক্রিয়েচার বানানোতে সীমিত থাকে না। প্রচণ্ড ভালোবাসে লেগো। হেবি সুন্দর এটা। ওইটাও হয়, বার্ডিও হয়। স্পেসশিপ মানে oh my god, beautiful. Oh, it is Star Wars. এই মলটায় যখনই যাই প্রচণ্ড বিজি থাকে, তবে প্রচুর বসার জায়গা আছে। এই দেখুন, হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে, বসে পড়েছে রিল্যাক্স করার জন্য চেয়ারে। ওগুলো রিক্লাইনার সোফা, ম্যাসাজ করার জন্য। তো কয়েন দিলে বডিটা একটু রিল্যাক্স হয়, একটু ম্যাসাজ হয় বডিতে, এই আর কি। না, এটা কেক খেলার মতো নয়। Your family is there, then ওরা এরকম ভাবে বানিয়ে দেবে, ঠিক আছে? এই যে আউটডোর ওয়ার্ল্ড বলে দোকানটা দেখছেন, ওইটাকে আবার বলে বাস প্রো শপস। এই দোকানটা হচ্ছে একটা আমেরিকান রিটেইলার। এরা আউটডোরের সব ধরনের জিনিসপত্র বিক্রি করে ফর হান্টিং, ফিশিং, বোটিং, ক্যাম্পিং, হাইকিং এসবের আর কি। তো এখানে সত্যি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, রিক্রিয়েশনাল ইকুইপমেন্টস। তো আমি ওইটা নিয়ে পরে একটা পুরো ভিডিও বানাবো। দোকানটা অসাধারণ সুন্দর দেখতে, ওটাই একটা ফুল ব্লগ হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন ব্লগের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে, কথা হবে নতুন ব্লগে।